আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে, কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ। যদি বলি তুই খারাপ আমি ভালো, তো অহংকারী আসিয়া যাবে। আর যদি বলি আমি খারাপ তুই ভালো, তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। এখন আমি খারাপও বলতে পারি না, ভালো বলতে পারি না। ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে, আমি নিজে খারাপ বললে তুই কুকুর, ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে। আল্লাহর ওলি বান্দা মোরাকাবায় ঢুকলেন, আল্লাহ জবাব দিয়া দিলেন। এই জবাব পাইয়া ডাক দিয়া কয়, কুকুর, কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ, কারণ আমাকে সবাই বড় পীর বলে ডাক দেয়, কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না। আমার 3টা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে। ওই অন্ধকার কবর 3.5 হাত মাটির ঘর হবে। ওই কবরে যাওয়ার পরে সাথী নাই, বাতি নাই। আল্লাহ পাকের 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আসার পরে 1 নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন হবে তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি, তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জেলানী ভালো, তুই কুকুর বড় খারাপ। আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি, তখন আমার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। 1টা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। 2 পার্শ্বের মাটির চাপ। তখন আমি জবাব দিয়া বলতে পারবো, কুকুর তুই ভালো, আমি মানুষেও ভালো হতে পারলাম না, কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে, আমার আযাব হচ্ছে, তোর কোনো আযাব নাই। আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে। জিলানী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় নাই। আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই, আমারে আন্তর্জাতিক মুফাসসির না বললে কষ্ট পাই, আমাকে হাজী সাহেব না বললে কষ্ট পাই, আমাকে খতিব সাহেব না বললে বড় কষ্ট পাই। আমি প্রিন্সিপাল, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস, এটা দাবি করে কত গর্ববোধ করি, কত অহংকার। কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই, আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না। আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয়। আমি মাওলানা হওয়ারও দরকার নাই, মুফাসসির মুহাদ্দিস হওয়ারও দরকার নাই। আমার মতো ভালো জমিনে দুনিয়ায় আর কেউ হতে পারবে না। এরে নবীর উম্মতের দল, দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জুমার নামাজের খুতবায় যখন দাঁড়ায়, রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া দাঁড়ায়। একজন দাঁড়ায় বলে, হযরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন, কারণটা কি? আল্লাহর ওলি বলে, বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা। আগামী জুমায় যখন আসলো, বলে আমার কাছে দাঁড়াও। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন। প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন? ওই লোকটা বলে, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায়া দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই। মাঝে মাঝে 2-1টা মানুষ দেখা যায়, আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরতে। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস আউদেরা গরবুনা বাশুদ হি জামাস।
গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন, শোষণ করেছে দুইজন। একজন শাসনকর্তা সুলাইমান পয়গম্বর, আর একজন শাসন করেছিলেন বাদশাহ যুলকারনাইন। ইন্তেকালের আগে বাদশাহ যুলকারনাইন বললেন, মরার পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া। যখন এনা জানাজার পরে এমন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ দেখ, দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না, মরার পর আরো চায় আরো চায়। ইমানওয়ালা কয়, না রে বেয়াকুফ, না না, বাদশাহ যুলকারনাইন গোটা মানুষের সবক দিয়া গেল। আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি। এরে নবীর উম্মতের দল, কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো? তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো, ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না, ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না, তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না। দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও, বিপদে পড়লে দেখছুনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না। একটু বিপদে পড়লে মা সন্তানের ভুলিয়া যায়, আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায়, স্বার্থের ভরি টানে ভরিয়া। অতএব তুমি কার পিছনে দৌড়াও, সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও। আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, দুনিয়াতে এই 70 বছর 60 বছর 40 বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম, বন্ধুর লাইনে ব্যয় করলাম, আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম, লেখাপড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম, কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম। আজান কানে আসছে মসজিদে যাই নাই, আলেম ওলামার মাইকের বয়ান আসছে বয়ানে যাই নাই, আল্লাহ ওয়ালারা ডাকছে আসো, মুয়াজ্জিন ডাকছে আসো, যাই নাই। ও আল্লাহ, সব জিন্দেগি বরবাদ করে ফেললাম। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই। ওরে বান্দা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা ওসিলা পেশ করো। কোরআন শরীফ ধরো, পড়ো, না পারলে শুধু তাকায়া দেখো, তাতেও সওয়াব। কারণ এটা তাকায়া থাকলেও অ্যাকশন হয়, ধরলেও অ্যাকশন হয়, পড়লেও অ্যাকশন হয়। তাদের ধর্মর কিতাবও ধরলেও অ্যাকশন হয়, পড়লেও অ্যাকশন হয়। যারা পড়ছে ধরছে তারাই ধর্ম ছাড়ছে। সাইরে কইছে কি খবর আপনাদের জানা নাই? যদি সচক্ষে দেখতে চান তাহলে জানুয়ারি মাসের 10, 11, 12 কবে টঙ্গীর মাঠে যাবেন। ওলামায়ে হাজরাতদের আয়োজনের যে ইজতেমা, ওখানে গিয়া দেখবেন নবমুসলিমদের আলাদা কাফেলা হয়, তাবু হয়। গিয়া দেখবেন সারা জগতের বহু হিন্দু মুসলমান হয়ে আসছে, খ্রিস্টান থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান, নবমুসলিমদের কাফেলা। তো মানুষ, তো যে কথা বলতেছিলাম, কদু বললে তো গুনাহ হবে না, লাউ বললে তো একটু ইতিহাস যারা জানে তাদের জন্য একটু চিন্তা। হ্যাঁ, এখন এগুলো কোনো চিন্তাই নাই। দোষ মনে করলে দোষ, না ধরলে কিছুই না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। নুন বললে কি সবাই চিনে না? তো নুন বলেন, লবণ বলা লাগবে কেন? গুনাহ হবে কিনা ওই ফতোয়া আমি দিচ্ছি না,